আচ্ছা, আন্দোলনের যৌক্তিকতা আমি প্রথমে আপনাদের একটা কথা জিজ্ঞেস করতে চাই। যারা নার্স বা যারা প্যারামেডিক্যাল, তাদেরকে কি আপনারা কখনো ডাক্তার বলেন, ডাক্তার বলে সম্বোধন করেন? অবশ্যই করেন না। তাহলে বাংলাদেশে কেন ডিপ্লোমাদেরকে, মানে যারা টেকনিশিয়ান ওয়ার্ল্ড ওয়াইড, তাদেরকে কেন ইঞ্জিনিয়ার বলে সম্বোধন করা হয়? আমাদের প্রথম কথা হচ্ছে এটা, যে আমাদের দেশে কি আদৌ ইঞ্জিনিয়ারদেরকে তাদের যথার্থ সম্মান দেওয়া হয় কিনা? দেওয়া হয় না। এর ফলশ্রুতিতে যেটা দেখা যায়, 4 বছর কষ্ট করে পড়াশোনা করার পর আমরা বিদেশমুখী হয়ে যাই। আর আমাদের দেশের প্রজেক্টগুলো, যত বড় বড় প্রজেক্ট আছে, সব করানো হয় বাইরে থেকে ইঞ্জিনিয়ার হায়ার করে, যেখানে ব্যাপক অর্থ ব্যয় করা হয়। এই অর্থ কিন্তু আমাদের দেশের অর্থ, আমাদের দেশের যারা কৃতি সন্তান তাদের মধ্যে থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা হচ্ছে না। তো আমাদের মূলত দাবি 3টা ছিল। সেই 3টা দাবিকে আমরা কালকে 2টাতে কনভার্ট করে ফেলেছি। কারণ আপনারা জানেন ডেস্কোতে একটা মানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। একজন প্রকৌশলীকে তাকে খুবই বিশ্রীভাবে সন্ত্রাসী স্টাইলে তাকে হুমকি দেওয়া হয়েছে। তো সব কিছু মিলে আমরা আসলে ইঞ্জিনিয়াররা দেশে সেফ ফিল করছি না। তো আমরা চাই প্রকৌশল খাতে একটা সংস্কার হোক, যে সংস্কারের মাধ্যমে আমরা দেশে থাকতে আমরা আগ্রহী হব, আমরা দেশের জন্য কিছু করতে চাই, দেশ আমাদেরকে সাহায্য করুক, আমরা এতটুকুই চাই। আমরা সবাই পরীক্ষাতে বসি, যারা পরীক্ষায় ভালো করবে মেধার ভিত্তিতে নিয়োগ দিক, আমরা তো সেটাই চাচ্ছি। যারা মেধাবী তারা হচ্ছে গিয়ে যোগ্য পদে বসুক। শুধুমাত্র কোটার ভিত্তিতে শতভাগী ডিপ্লোমাটা নিয়ে নেবে এমন তো হয় না। আচ্ছা, এখন দেখেন এটা আসলে নিজের দিকে না, দেখেন আমাদের হচ্ছে যে পদটা আছে উপসহকারী, কি বলা দরকার, উপসহকারী প্রকৌশলী। তো আমাদের যে ডিপ্লোমাদের যে ভাইরাস, ওনাদের আসলে প্রকৌশলী, ওনারা আসলে টেকনিশিয়ান। তো এখন আসলে এই পদটা স্পেসিফিকলি কি প্রকৌশলীদের জন্য কি রাখা উচিত না? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন আর কি। এটা অবশ্যই এদের জন্য কি রাখা উচিত না? এবং দেখেন হচ্ছে আমার এক্স্যাক্টলি সালটা মনে নাই। আগে হচ্ছে আপনারা যে ডিপ্লোমাদের যে কি বলে ওনারা ছিল, ওনাদের আসলে আগে এখন যারা কি বলে পরিচয় দেওয়া হয় যে কি বলে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আগে তো বলা হতো সুপারভাইজার। তো সেখান থেকে ওনারা আন্দোলন করে বা যেভাবেই হোক ওনারা হচ্ছে সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে নিজেদের দাবি করে আসছে। এবং দেখেন 2013 সালের আগে ওনারা কিন্তু হচ্ছে এই দশমঘাটে কিন্তু আসতে পারতো না। তো ওনারা আন্দোলন করে হোক, যেভাবেই হোক, আমরা ওদিকে আর না যাই, সেখান থেকে ওনারা হচ্ছে এই দশমঘাটটা একদম নিজেদের কি বলে একদম 100% ওনারা নিয়ে নিছে। তো এখন আপনারই বলেন যে এটা তো আসলে প্রকৌশলীদের খাত, এটা মানে এটা হচ্ছে পদ। এখন আপনি বলেন যে এখানে হচ্ছে কি কোনো আপনাদের টেকনিশিয়ান কি আসা উচিত? এটা আমাদের প্রশ্ন আর কি। আমরা যে বিএসসি যারা করি, এখন আমাদের কোর্স কোনটা দেখেন, ওদেরটাই দেখেন, আপনারা দেখলেই বোঝা যাবেন যে আসলে আমরা কেন আমাদের টেকনিশিয়ান বলতেছি। এটা আপনারা দেখলেই বোঝা যাবে। এটা আসলে এখন আমি বলবো যে মানে এটা আসলে আমি ওদের দোষ দিব না, এটা আসলে আমার মনে হয় শিক্ষা ব্যবস্থার দোষ। কারণ হচ্ছে ওনাদের তো আসলে আমাদের যে সিলেবাসটা আছে, ওনাদের তো কোনো আসলে হাত নাই এখানে। এখন ওনাদের যা পারে ওনারা তো ওটাই পড়বে, তাই না? এখন এটাই আসলে এটা আসলে দেখা যায় ওনাদের যে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা আছে, ওটা আই থিঙ্ক হচ্ছে এগুলো সবই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এরা নিজেদের সিলেবাস অনুযায়ী কোনটাতে দেশের ডিমান্ড, আমি যদি সোজা বাংলায় বলি, দেশ যেটা ডিমান্ড করে প্রত্যেকটা স্বায়ত্তশাসিত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলো সেই অনুযায়ী তাদের সিলেবাস ঠিক করে। কারণ আমি আমার যদি ডিপার্টমেন্টের কথা বলি, আমার ডিপার্টমেন্টের যে বিগত বছরে মানে বিগত কয়েক দশক যাবৎ যে সিলেবাস আমরা ফলো করতেছি, সেটা ছিল সর্বশেষ 2012 সাল অনুযায়ী। তো এখন 2012 সালের পর যখন 2025 সাল আসে, দেশ তো নিশ্চয়ই বদলে গেছে। তো এখন যখন দেখব যে দেশের এই জায়গাতে এই পরিবর্তন দরকার, আমাদের এই সেক্টরের লোক দরকার, তখন সেই অনুযায়ী ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে, বিভিন্ন টিচার যারা আছে, প্রফেসর যারা আছে বা উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ যারা আছে, তাদের একসাথে নিয়ে ওই সিলেবাসটা প্রণয়ন করা হয়। তো শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয় না, এটা আসলে ভুল কথা। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন কন্টিনিউয়াসলি হচ্ছে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং সেটা নিয়ম মাফিক মেনেই কিন্তু হচ্ছে। সো সেটার পরিবর্তন হচ্ছে না এটা বলা যাবে না। সো সেটা কিন্তু অনগোয়িং প্রসেস। আমরা এখানে আসছি যে পাশ করার পর যে এত সংখ্যক ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বের হয়, তারা যাবে কোন জায়গায়? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তারা বলতেছে নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারিং ঢুকবে চাকরি পরীক্ষা দিয়ে, কিন্তু 33% যে কোটা সেটা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা 10ম গ্রেড থেকে আসতেছে।